আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেখ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমরা বানাবো সোয়াবিনের রেসিপি, মানে সোয়া চাক, যেটা অনেকেই খেতে পছন্দ করি। বাট এটা অনেকটা চিকেনের মতো বানাতে হয়। তো সোয়া চাকের পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা সোয়া চাক করার জন্য প্রথমে একটা পাত্রে জল নিয়ে নেবো এবং জলটাকে গরম করব। তার মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ এবং অল্প লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে পরে ওর মধ্যে আমরা সোয়া চাকটাকে ছেড়ে দেবো। তো সোয়া চাকটা এখন ফুটে চলে আসবে, তখন বয়েল হয়ে গেলে পরে সোয়া চাকটাকে আমরা এক সাইডে ছেঁকে নেবো এবং ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমরা এখানে মশলা বানিয়ে নেবো। তো মশলার জন্য আমরা নিয়ে নেবো এখানে 200 গ্রাম দই, সাথে নিয়ে নেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাস্তুরি মেথি। এবারে আমাদের এই সমস্ত মশলাগুলো ভালো করে এর সাথে মিলিয়ে নিতে হবে এবং সাথে আপনি অল্প গরম মশলা দিয়ে দিবেন। তো মশলাগুলো আগে থেকে দইয়ের সাথে মিলিয়ে নিতে হবে এবং দইয়ের সাথে ভালো করে এইভাবে মিলিয়ে নেওয়ার পর সেটিকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তখন আমাদের কি করতে হবে, একটা প্যান নিয়ে নিতে হবে এবং একটা প্যান নিয়ে পরে ওর মধ্যে আমরা দিয়ে দেবো তেল। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে পরে ওর মধ্যে আমরা অ্যাড করে দেবো, তেলটা গরম হলেই কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে আমরা একটু বেশ ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে ঠিক ততক্ষণ আমাদের এটাকে ভালো করে ভাজিয়ে দিতে হবে এবং ফ্লেম থাকবে সবসময় হাই। আর লো ফ্লেমে থাকলে পেঁয়াজ জল ছেড়ে দেয়। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি পেঁয়াজটা আমাদের প্রায় ব্রাউন হয়ে চলে এসেছে। এবার আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে 2 স্পুন আদা রসুনের বাটা এবং আদা রসুনের বাটাটা দিয়ে পরে এটিকে আমরা ভালো করে আরো কষে নেব। ততক্ষণ কষে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বাইরে বেরিয়ে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আমি এইভাবে কষে নিলাম। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা আলু। আপনি আলু না নিলে আলু ব্যবহার না করতেও পারেন, বাট আলু দিলে পরে সয়াবিনটা ভাতের সাথে খেতে অনেকটা টেস্টি হয়। তো আমরা এখানে আলু নেবো, আলুটাকে ভালো করে আদা রসুনের বাটার সাথে এবং এই মিশ্রণটির সাথে ভালো করে মিলিয়ে নেব। ঠিক মিলিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমরা সোয়া চাকটা এটা ছিল সেটা সমস্ত জলটা ঝরিয়ে পরে ওর সাথে আমরা ওটাকেও অ্যাড করে দিলাম এবং আলুর সাথে সোয়া চাকটাকে আমরা কিছুক্ষণ কষে দেবো যাতে সোয়া চাকের মধ্যে তার স্মেলটা চলে যায়। এইভাবে আমরা কষাতে থাকবো, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবং সেই মশলাটার ধোয়া বাটির জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো এবং এটিকে আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে আপনার তেলটা বাইরে বেরিয়ে আসছে। তো ততক্ষণ অবধি আমরা এটাকে ভালো করে কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি 5-10 মিনিট কষিয়ে নিয়েছি এবং কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিরকম একটা পরিবর্তন হয়ে এসেছে। এখন তাও আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর যেমন 5 মিনিট পরে খুললাম এবং দেখতেই পাচ্ছেন তেল পুরো উপর দিয়ে চলে এসেছে এবং এটি দেখতেও সত্যি সুন্দর লাগছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোর কুচিটা দিয়ে এলাম এর জন্য কারণ টমেটো কুচি আগে দিলে পরে টমেটো কুচি থেকে সেদ্ধ হতে সময় লাগে এবং সময় লাগে বলে টমেটো কুচিটাকে আগে দেওয়া হয় না। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে টমেটো কুচিটা বেশ ভালো করে অ্যাড করে দিয়েছি। এখন আমরা জল দিয়ে দেবো এবং জল দিয়ে পরে এটাকে আমরা রেখে দেবো 15 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সয়াবিনের রান্না প্রায় তৈরি হয়ে গেছে এবং ঠিক এইভাবে এইরকমই কালার আসবে আপনার সয়াবিনের তরকারিটিতে এবং এইভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং হয়ে গেলে গরম গরম পরিবেশন করে দেবেন আপনাদের বাড়ির সবাইকে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার কিছুদিন পর। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।